রমজানের শেষ 10 দিনে 3টি কাজ অবশ্যই করবেন। এই প্রতিদিন 3টি কাজ যদি আপনি করতে পারেন তাহলে লাইলাতুল কদর আপনার মিস হবে না। কারণ শেষ দশকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর তালাশ করতে বলেছেন, বিশেষ করে বেজোর রাতগুলোতে, 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত। আমরা শুধু 27-এর রাত নিয়ে পড়ে থাকি। আপনি শেষ দশকে প্রতিদিন ইবাদত করার চেষ্টা করবেন। প্রতিদিন আপনি 3টা কাজ অবশ্যই করবেন। 1 নাম্বার, আপনি কিছু টাকা হলেও দান করবেন। কিছু টাকা হলেও আপনি আল্লাহর জন্য খরচ করার চেষ্টা করবেন। সেটা 10 টাকা হোক, 20 টাকা হোক, 100 টাকা হোক। আপনি প্রতিদিন 10 টাকা আল্লাহর জন্য রাতে খরচ করবেন, অথবা 20 টাকা আল্লাহর জন্য দান করবেন। আপনার স্ত্রী যারা আছে তাকে আপনি 100 টাকা 200 টাকা দিয়ে রাখবেন, যে প্রতিদিন যাতে করে সে 10 টাকা, সে দেখা যাচ্ছে রাতের বেলা আপনি কাউকে পাচ্ছেন না, ঘরের ভিতরে একটা বক্স রাখবেন যে এখানে আমি 10 টাকা আজকে রাতের জন্য দান করলাম। এভাবে আপনি দান করবেন। যদি আপনি সেই রাতটা লাইলাতুল কদর হয়ে যায় তাহলে 1 রাত 1000 মাসের চাইতে উত্তম। 83 বছর 4 মাস আপনি প্রতিদিন 10 টাকা দান করার সওয়াব পেয়ে যাবেন। 20 টাকা দান করলে 20 টাকা দান করার সওয়াব পেয়ে যাবেন। 100 টাকা দান করলে প্রতিদিন রাতে যদি ওই রাতটা লাইলাতুল কদর হয়ে যায় তাহলে প্রতিদিন, অর্থাৎ 83 বছর 4 মাস 100 টাকা দান করার সওয়াব পেয়ে যাবেন। আর রমজানে তো এটা 70 গুণ বেশি বেড়ে যায়। এই অফারের মাস, 1 টাকা দিলে 70 গুণ বেশি সওয়াব। বিভিন্ন কোম্পানি অফার দেয় না, বিশেষ করে 12টা কিনলে একটা ফ্রি, একটা নুডলসের প্যাকেট কিনলে একটা জগ ফ্রি। যদি আপনি একটা করেন 70টা ফ্রি দিবেন। এই জন্য কিছু হলেও আপনি দান করার চেষ্টা করবেন। 1 নাম্বার কাজ, 10 টাকা হলেও প্রতিদিন রাতে আপনি দান করবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন। প্রতিদিন রাতে আপনি 2 রাকাত নফল নামাজ পড়ে ঘুমাবেন। তাহাজ্জুদের সময় 2 রাকাত হলেও আপনি নফল নামাজ পড়ার চেষ্টা করবেন। এই সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন। ওই রাতটা যদি লাইলাতুল কদর হয়ে যায় তাহলে 83 বছর 4 মাস 2 রাকাত নামাজ প্রতিদিন পড়ার সওয়াব আপনি পেয়ে যাবেন। এই জন্য অবশ্যই 2 রাকাত নামাজ আপনি এই শেষ দশকে প্রতিদিন পড়ার চেষ্টা করবেন। আর বেজোর রাতগুলোতে বেশি বেশি ইবাদত করার চেষ্টা করবেন। জিকির আজকার করবেন, তাসবিহ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, আর নফল নামাজ বেশি বেশি করে পড়বেন। নামাজটা একটু লম্বা করার চেষ্টা করবেন। এবং 3 নাম্বার হচ্ছে সূরা ইখলাস 3 বার করে পড়বেন। এবং ওই রাতটা যদি লাইলাতুল কদর হয়ে যায়, সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব। যদি আপনি লাইলাতুল কদর পেয়ে যান তাহলে 83 বছর 4 মাস প্রতি রাতেই আপনি 1 খতম কোরআন পড়ার সওয়াব পেয়ে যাবেন। এই জন্য অবশ্যই কোরআন তেলাওয়াত করবেন। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, এই সূরা ইখলাস তো পারেন, সূরা ইখলাস 3 বার পড়বেন। যদি লাইলাতুল কদর হয়ে যায় 83 বছর 4 মাস আপনি লাইলাতুল কদরের প্রতিদিন রাতে আপনি 1 খতম কোরআন পড়ার সওয়াব পেয়ে যাবেন।